হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি বেশ ভালো। আজকে হচ্ছে আমরা কারেক্ট স্পেলিং নিয়ে আলোচনা করব। স্পেলিং হচ্ছে ইংরেজি বানান। এই বানানটা কিন্তু আমাদের ইংরেজি রিটেন অংশের জন্য বা আমরা যখন ইংরেজিতে কোনো জিনিস লিখি তখন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা। তো আজকে আমরা এমন কিছু স্পেলিং সম্পর্কে জানবো যেগুলো কনফিউজিং, এবং কিছু টিপস এন্ড টেকনিক শেয়ার করবো যেগুলো আমাদের কারেক্ট স্পেলিং শিখতে এবং বুঝতে এবং কোনো রাইটিং অংশ আমাদের সঠিক এবং পরিপূর্ণ ভাবে স্পেলিং করতে সহায়তা করে। তো আজকের ক্লাসটা না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি আরো অনেক নতুন নতুন জিনিস জানতে পারবেন। আমরা কনফিউজিং স্পেলিং এর ভিতরে একটা বানান তো সবাই জানি, তাই না? এই যে, আচ্ছা, এই বানানটা আসলে কি বলেন তো? ক্যালেন্ডার। আবার আমি যদি বললাম ক্যালেন্ডার, আচ্ছা, এখন আপনি বলেন তো এই দুইটা বানানের ভিতরে আসলে কোনটা সঠিক? আমরা তো জানি যে ক্যালেন্ডার মানে হলো বর্ষপঞ্জিকা, তাই না? তো এই বর্ষপঞ্জিকা বানান, এর অর্থটা আসলে কোনটা সঠিক? আপনি অবশ্যই বলবেন প্রথমটা, কিন্তু আসলে কিন্তু না। ক্যালেন্ডার বানানটা হলো CALENDAR, অর্থাৎ এইটা মানে হচ্ছে বর্ষপুঞ্জ। ওকে, আবার যেটাতে আছে এইটারও কিন্তু একটা অর্থ আছে, তবে এইটার অর্থটা বর্ষপুঞ্জ না। এটার অর্থটা হলো ইস্ত্রি করা। এটার অর্থ কি? ইস্ত্রি করা। সো একটা নাউন পাচ্ছি আমরা, আর একটা পাচ্ছি হচ্ছে আমরা ভার্ব। সো দুইটা কিন্তু ভিন্ন অর্থ প্রদান করছে। সো এখানে একটা এ এবং ই এর জন্য কিন্তু টোটাল অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি যদি আমি বলি ইউনিভার্সিটি বানানটা কি? ইউনিভার্সিটি। আবার যদি বলি ভার্সিটি, তখন কি আসলে এই বানানটা সঠিক হবে? আচ্ছা বলেন তো, যদি এই ইউনিভার্সিটি বানানে ভার্সিটিতে যদি ই থাকে, তাহলে তো নর্মাল ভার্সিটি বানানো আসলে ই থাকার কথা, কিন্তু আসলে না। ইউনিভার্সিটি বানানে ই হবে, অর্থাৎ ভার্সিটি বানানে ইউনিভার্সিটি বানানে ভার্সিটিতে ই হবে, কিন্তু যখন আমরা শুধু ভার্সিটি লিখবো সিঙ্গেল ওয়ার্ড, তখন কিন্তু এখানে আমাদের ই হবে না, এখানে আমাদের লিখতে হবে হচ্ছে এ, অর্থাৎ VARSITY। অর্থাৎ দুইটা শব্দের ভিতরে ই এবং এ এর জন্য কিন্তু টোটাল অর্থটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক তেমনি যদি আমি এরকম কথা বলি যে হোলি, সাপোজ, আচ্ছা, এই যে হোলি নাকি হোলি, আচ্ছা আমরা তো হোলি মানে জানি যে হোলি বুক, হোলি কোরআন। তো হোলি মানে কি? পবিত্র, মানে পবিত্র বই, পবিত্র কোরআন, পবিত্র কাবা শরীফ, অর্থাৎ হলি মানে হলো পবিত্র। তো আপনারা একটু গেস করেন তো, এই যে হলি বানানটা আসলে কোনটা সঠিক? হ্যাঁ, আপনি বলতে পারেন HOLLY নাকি HOLY, দুইটাই মনে হচ্ছে যে সঠিক, কিন্তু আসলে না। এই হলি মানে হচ্ছে পবিত্র। এই হলি মানে হচ্ছে কি? পবিত্র। তাহলে HOLLY, এখানে দুইটা এল আছে, এখানে দুইটা এল আছে, যেটার উচ্চারণটা হলো হলি, কিন্তু পূর্বেরটা ছিল হোলি, মানে এখানে ওকারের মতো উচ্চারিত হচ্ছে যে হোলি, কিন্তু HOLLY যেটা ডাবল এল, সেটা কিন্তু আসলে হলি, ওকার উচ্চারিত হচ্ছে না। এইটার মানে হচ্ছে আপনার শক্ত বা হলো চকচকে, বা আমরা এটার অর্থ গাঢ় বলতে পারি, বা এটার অর্থ আমাদের সবুজও হতে পারে, বিভিন্ন অর্থতে এটা হতে পারে। তবে HOLLY এটা মানে কিন্তু আসলে পবিত্র না। ঠিক তেমনি হচ্ছে হলের মতন আরো কিছু বানান বলতে পারি, যেমন হচ্ছে হিয়ার। আচ্ছা, এইটা হিয়ার নাকি হেয়ার, এটা নিয়ে অনেকের ভিতরে সন্দেহ থাকে, অর্থাৎ এখানে হয় রস্যি হবে নাকি হয় একের হবে, অর্থাৎ হিয়ার নাকি হেয়ার। আমাদের মনে রাখতে হবে যেটা HEAR, অর্থাৎ ই এবং এ পাশাপাশি আছে, সেটার উচ্চারণটা হয় রস্যি দিয়ে হবে, নট হয় একের। হয় একের দিয়ে আরো উচ্চারণ হয়, সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো এই হেয়ার মানে কি? আমরা জানি হেয়ার মানে হচ্ছে সোনা। হেয়ার মানে কি? সোনা, বা হলো কোনো সংবাদ, এটাও হতে পারে। আবার আমি যদি বলি সাপোজ হিয়ার, HERE, অর্থাৎ এখানে দুইটা ই আছে, তো তখন এটা অর্থ কি হয়ে যাবে? তখন এটা অর্থ হয়ে যাবে এখানে, বা হলো এই স্থানে। অর্থাৎ এটার উচ্চারণ কিন্তু হিয়ার হবে না, এটার উচ্চারণ হবে হলো হেয়ার। অর্থাৎ যেটাতে ই এবং এ পাশাপাশি, সেটা হয় রস্যি দিয়ে হবে, এবং যেটা দুইটা ই, সেটা হে হবে। ঠিক তেমনি যে হেয়ার উচ্চারণে আরো অনেক বানান আছে যেগুলো আমাদের কনফিউজিং। যেমন আমি বললাম হেয়ার, HAIR। আচ্ছা, হেয়ার মানে কি? আমরা তো সবাই জানি যে হেয়ার মানে হচ্ছে চুল, তাই না? হেয়ার মানে হচ্ছে চুল বা হলো সূক্ষ্ম আঁশ। হেয়ার মানে চুল বা হলো সূক্ষ্ম
আশ। সো এই যে এইটার উচ্চারণ হেয়ার, এইটার উচ্চারণ হেয়ার, কিন্তু এখানে আই এ মানে এ আই আছে, কিন্তু এখানে ই আর বা দুইটা ই ছিল। সো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে ভুলগুলো, আমাদের উচ্চারণ একই হচ্ছে কিন্তু বানান একটা মানে এ ই এর জন্য কিন্তু টোটাল অর্থটার পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমরা আরো অনেক উদাহরণ বলতে পারি, যেমন হলো হিয়ার। আচ্ছা, এইটার উচ্চারণ কিন্তু আসলে হেয়ার, যেখানে একটা ই এবং মানে একটা ই এবং একটা এ আছে, অর্থাৎ প্রথমে এ তারপর হলো ই, এটার উচ্চারণ হেয়ার। সো এটার মানে কিন্তু আসলে চুল না, এটার মানে হচ্ছে খরগোশ। এটার মানে কি? খরগোশ। আবার এই হেয়ার দিয়ে আরো একটা শব্দ আছে, সেটা কি? এইচ ই আই আর, এটার উচ্চারণ কিন্তু হেয়ার, হেয়ার নট হেয়ার। সো এটার মানে কিন্তু আসলে উত্তরাধিকার, উত্তরাধিকার বা হলো উত্তরাধিকার বা হচ্ছে তার অধীনে কোনো জিনিস রয়েছে। সো এই যে হয় রস্যি এবং হয়কে দিয়ে একই উচ্চারণের আমরা কতগুলা ভিন্ন স্পেলিং দেখলাম, যেগুলো অর্থগুলা কিন্তু ভিন্ন। এখানে আমরা 5টা অর্থ দেখতে পেলাম, যেগুলো এ ই, অর্থাৎ একটা লেটারের জন্য কিন্তু টোটাল অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাই হিয়ার মানে হলো সোডা, আবার এটা হেয়ার 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 হেয়ার, প্রথম যেটা সেটা ডবল ই, সেখানে হলো এখানে বা এই স্থানে। আবার যেটা হলো এ এবং আই, যেটা হলো হেয়ার চুল। আবার এইচ এ আর ই, এ এবং ই সেটা হলো খরগোশ। আবার ই এবং আই সেটা হলো উত্তরাধিকার। তো এই যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বানানের জন্য কিন্তু আসলে আমরা পরীক্ষায় অনেক ভুল করি। এখন যদি বলা হয় যে এখন যদি বলা হয় যে আই হ্যাভ নো হেয়ার অন মাই হেড, এখন আমার মাথায় কোনো চুল নাই, যদি আমার এরকম বলি যে হে হেয়ার, এইচ এ আর ই, আই হ্যাভ নো হেয়ার, আমার মাথায় কোনো খরগোশ নেই, আবার আমার মাথায় কোনো উত্তরাধিকার নেই, এমন কিন্তু অর্থ আমরা বলতে পারবো না। আমাদের চুল নাই, এইচ এ আর ই, এই অর্থটা বলতে হবে, অর্থাৎ এইচ এ আর সরি এইচ এ আই আর, এইটা আমাদেরকে বলতে হবে যে আই হ্যাভ নো হেয়ার, এই হেয়ার। তখন কিন্তু আসলে এই হেয়ার দিলে খরগোশ, উত্তরাধিকার এইসব কিন্তু আসলে অর্থপূর্ণ হবে না। অর্থাৎ আমাদের স্পেলিং এর জন্য খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলের জন্য কিন্তু আমরা পরীক্ষায় মারাত্মকভাবে ভুল করে আসি, এবং এইগুলো আমাদের সাময়িক অবস্থায় শিক্ষকের চোখে না পড়লেও কিন্তু ভবিষ্যতে যে যখন আমরা কম্পারেটিভ এক্সামে বসবো, তখন কিন্তু এগুলো খুবই বড় ধরনের একটা সমস্যায় ফেলতে পারে। এখন কিছু টিপস কি হতে পারে যেগুলোর মাধ্যমে আমরা স্পেলিং খুবই সহজে কারেক্ট করতে পারবো? সর্বশ্রেষ্ঠ যে টিপসটা, সেটা হলো আপনি যেই মাধ্যম থেকে স্পেলিং শেখেন না কেন, সেটা পেপার পত্রিকা হতে পারে, সেটা বই হতে পারে, সেটা গল্প হতে পারে, সেটা কোনো স্টোরি বুক হতে পারে, আপনি যেই মাধ্যম থেকে শেখেন না কেন বা আপনি লাইন বাই লাইন মুখস্থ করেন না কেন, এটা একজন আরেকজনের উপর ডিপেন্ড করে যে তার কোনটা ভালো লাগে। এটা আমি স্পেসিফিক ভাবে বলবো না যে আপনি পেপার থেকেই শেখেন, আপনি বই পড়েই শেখেন, এমন না। আপনার যেটা ভালো লাগে আপনি সেই মাধ্যম থেকে শিখবেন, কিন্তু আপনি যে বানানটা শিখছেন সেই বানানটা আপনি অভিধানে সার্চ করে নেবেন। যদি বাসায় অভিধান না থেকে আমি স্ক্রিনে একটা দিয়েছি, লাইন দিয়েছি, এই লাইনটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, ওইখানে আপনারা শব্দটা লিখলে কারেক্ট অর্থটা পেয়ে যাবেন। আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু আসলে খুবই সহজে অর্থগুলো জানতে পারেন। আর যদি অভিধান বাসায় থাকে তাহলে তো অবশ্যই ভালো, তা না হলে কিন্তু আপনি গুগল ট্রান্সলেট বা গুগলে সার্চ করে কিন্তু কখনোই কারেক্ট অর্থটা পাবেন না। যেমন এই যে ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার ই এবং এ দুইটা দিলে আপনার একই অর্থ দিবে, আবার হেয়ার হেয়ার দুইটা দিলে কিন্তু একই অর্থ দিবে। সো কখনো গুগল ট্রান্সলেট করবে না বা গুগলে সার্চ দেবেন না, আমি যে ওয়েবসাইটটা দিয়েছি এই ওয়েবসাইটটাতে আপনি সার্চ করতে পারেন, বা আপনার বাসায় অভিধান আছে সেই অভিধানও কিন্তু আপনি দেখতে পারেন। সো এই টিপস এর মাধ্যমে কিন্তু আমরা খুবই সহজে স্পেলিং গুলাকে কারেক্ট করতে পারবো। এবং আজকে যে স্পেলিং গুলো নিয়ে আলোচনা করলাম এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আজকে যে শুধু টিপস দিলাম তা কিন্তু না, এই স্পেলিং গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের শেখা প্রয়োজন, এগুলো জানা প্রয়োজন, কারণ পরীক্ষার জন্য কিন্তু এই বানানগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন এই যে ইউনিভার্সিটি, ভার্সিটি, ক্যালেন্ডার, ক্যালেন্ডার, হলি, হলি, এগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে। সো এই জন্য আমাদের এগুলো ভালো করে শিখতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।